আপনার প্রেমে পড়েছি। কার মেরেছে? বহুরূপী এখানে একটা খুব বড় জায়গা আছে। এবং আমরা যদি ব্রহ্মদত্ত স্যারের ক্যারেক্টারটাতে আসি, পুরো আমরা দেখলাম ইউনিভার্সিটিতে সে একজন মানুষকে বাঁচাচ্ছে এবং সে এখন কিল বিল মানে মানুষকে কিল করছে বিল করে। তো এই যে কিল করে বিল রেস করছে, হ্যাঁ, তো এই যে পুরো চেঞ্জেসটা তৈরি হলো, এটা যদি একটু বলেন। এটা ভেবেছিলাম গীতা দেখতে নিয়ে ওই সময় এই মুহূর্তে একটা রিসেন্ট ইন্টারভিউতে আপনারা দেখলাম আপনার যে দুটো আপনার অ্যালফাবেট বাকি আছে, আই আর কিউ, এবং তারপর আপনি চেষ্টা করছেন অন্য কিছু করবেন। এটা কি এক প্রকার অবসরের নেওয়ার ইঙ্গিত? পৃথিবীতে যখন যেখানে গেছি সেখান থেকে ম্যাগনেট কালেক্ট করেছি, নিয়ে এসেছি। তো এখানে ইউরোপ, আফ্রিকা, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং এশিয়া, এই 5টা মহাদেশের যেখানে যেখানে যখন গেছি, যে দেশে, সেখান থেকে ম্যাগনেট এনেছি। এই যে যেমন পিয়ানোটা মোৎসার্টের, এটা সলসবার্গ থেকে আনা, মোৎসার্টের বাড়ি থেকে, মানে মোৎসার্টের বাড়িতে যে একটা মিউজিয়াম আছে সেখান থেকে আনা। তারপরে এই মোনালিসা অবভিয়াসলি প্যারিস, সেখান থেকে আনা। পম্পেই, হ্যারি পটার ওয়ার্ল্ডের নানান দেখতে পাচ্ছি, লন্ডনের নানান ম্যাগনেট দেখতে পাচ্ছি। এবং মোটামুটি পৃথিবীর যেখানে গেছি একটা করে, সিডনি অপেরা হাউস ইত্যাদি ইত্যাদি, দা ভিঞ্চির ছবি। তো এগুলো ওই দেয়াল, এটা আমার নাটকের দেয়াল। আচ্ছা, ব্যাঙ্গালোরে যেখানে যখন নাটক করতাম সেগুলো পোস্টার। এইগুলো কতটা অনুপ্রেরণা দেয়, এই যে ট্রফি থেকে শুরু করে, কখনোই ট্রফি একটা মানুষের প্রাপ্তি বলতে পারবো না, আর কত অনুপ্রেরণা গাছের কি বলবো? খুবই দেয় অনুপ্রেরণা। এই যে ন্যাশনাল অ্যাওয়ার্ড, জাতীয় পুরস্কার 5টা, এটা জাতীয় পুরস্কার দেয়, তো প্রচন্ডই অনুপ্রেরণা দেয়। বিকজ ভালো কাজ করার যে তাগিদ, সেটা ডেফিনেটলি এখান থেকেও অনেকটা আসে। তবে একটা কথা ঠিক, এই পুরোটাই বাই প্রোডাক্ট, মানে সাইড এফেক্ট। মানে সেটা ন্যাশনাল অ্যাওয়ার্ডই হোক বা ফিল্ম ফেস্টিভ্যালই হোক বা বক্স অফিস সাকসেসই হোক, নিজের ভালো লাগার বিষয় নিয়ে কাজ করার তাগিদটা সবচেয়ে বেশি। নিজের জন্য যেই ছবি আমি নিজে দেখতে পছন্দ করবো, সেই ধরনের ছবি বানানোর যে তাগিদ, সেটাই কিন্তু আসে। সেইটার জায়গা থেকে কিন্তু ছবি বানানো আমার। এবার এইগুলো মানুষ ভালোবেসেছেন, ভালোবাসা পেয়েছি মানুষের, সেই জায়গা থেকে এগুলো আসে। রিয়েলি থ্যাঙ্কফুল ফর দ্যাট, খুবই কৃতজ্ঞ সেটার জন্য। একটা টেলিস্কোপ দেখতে পাচ্ছি যে আকাশের, টেলিস্কোপ, তো মাঝে মাঝে কি আকাশের দিকে উঁকি দেওয়া হয়? হ্যাঁ, আমার তারা দেখতে ভালো লাগে, আমার ওটা একটা অভ্যেসের মতো। ওয়েলকাম ব্যাক টু টলি বাংলা বক্স অফিস। এবং আজকে আমরা একটা ইউনিক পডকাস্ট নিয়ে ফিরছি। সাথে রয়েছে আমাদের অন্যতম সফল ডিরেক্টর থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজি কিং বলা যাকে বলে, তো কেমন আছেন স্যার যদি বলেন? ভালো আছি, তোমরা কেমন আছো? ভালো আছি। এবং প্রথমে যে প্রশ্নটা, এই অক্টোবরে 15 বছর কমপ্লিট হয়েছে, তার জন্য অনেক অনেক শুভকামনা। এই যে জার্নিটা অটোগ্রাফ থেকে কিল বিল সোসাইটি, সেটা আপনার চোখে কেমন ছিল যদি একটুখানি বলেন? আচ্ছা, দারুণ। আমি তো চাকরি করতাম অন্য জায়গায়, ইকোনমিক্সের চাকরি, ইকোনমেট্রিশিয়ানের চাকরি। সেটা ছেড়ে যে এত বছর ধরে মানুষের ভালোবাসা পাবো, সেটা তো কখনো ভাবিনি। তো সেটা ভালোবাসা পেয়ে খুবই ভালো লাগছে। এবং সে ভালোবাসা সত্যিই তো আমার জীবন পাল্টে দিয়েছে। মানে যেভাবে আমি বাঁচতাম সেই জীবনটা তো আর নেই। তো ভালো লাগছে। এই যে কেমিক্যাল সোসাইটি, সোসাইটি এতদিন পর সিকুয়েলটা আমরা দেখতে পাচ্ছি, শেয়ার দি কৌশলের নেওয়া, সেই জায়গাটা কেন বহুরূপীর পর কি নেওয়া হচ্ছে, সাপোর্টের পর, নাকি আগে থেকে তারপরে প্ল্যানিং করা? না, ডেফিনেটলি বহুরূপীর এখানে একটা খুব বড় জায়গা আছে। এবং শুধু বহুরূপী না, আবার প্রলয়েরও আছে। কনজিটের ছবিতে কৌশানীর মধ্যে যে স্পার্কটা দেখা গেছে, যে স্ফুলিঙ্গটা দেখা গেছে, আমরা সেই স্ফুলিঙ্গটা দেখে খুবই আশান্বিত হয়েছিলাম। এবং আমরা মনে করেছিলাম যে ওকে যদি একটা মলার চরিত্র বা সেই ঘরটা একটা সেন্ট্রাল ক্যারেক্টার দেওয়া হয়, তাহলে ইট উইল অ্যাকচুয়ালি
ভেরি ভেরি গুড ফর দ্য ফিল্ম, এবং সেটাই হয়েছে। দারুণ পারফর্ম করেছে এবং আমাদের যে ফেথ সেই ফেথটা জাস্টিফাই করেছে। কিন্তু হিন্দুস্তানিতে একটা একেবারে যেটা মানুষের জনপ্রিয় ক্যামিও ছিল সুভাষের জিতে, এবার দেখতে পাচ্ছি আমরা অঙ্কুশের একটা ক্যামিও রয়েছে, সেটা শুধুমাত্র কোনো কি ডায়লগ হয়েছে নাকি একটা স্মুথ জাস্ট ক্যামিও ছিল, সেইটা সম্বন্ধে এখন কিছু বলবো না, সেটার জন্য তো সিনেমার অপেক্ষা করতে হবে। সবাই যদি বলে দিই তাহলে আর 11 এপ্রিল প্রেক্ষাগৃহে গিয়ে আমরা কি দেখবো, তাই না? আমরা যদি ব্রহ্মদত্ত স্যারের ক্যারেক্টারটাতে আসি, পুরো আমরা দেখলাম ইউনিভার্সিটিতে সে মানুষকে বাঁচাচ্ছে এবং সে এখন কিল বিল মানে মানুষকে কিল করছে বিল করে, তো এই যে কিল করে বিল রেজ করছে, হ্যাঁ, তো এই যে পুরো চেঞ্জেসটা এরকম ইউনিক চেঞ্জেস আপনার মাথায় রেখে বেরোবে, আপনার কি করে তৈরি হলো এটা যদি একটু বলেন? আসলে কিলবিল সোসাইটির গল্পটা একটা, আসলে কিলবিল সোসাইটির গল্পটা তো একটা রিয়েল লাইফ ইনসিডেন্ট থেকে ইন্সপায়ার্ড। যে অ্যাঞ্জেলিনা জোলি যখন 19 বছর বয়স ছিল 1994 সালে, উনি একটু আত্মঘাতী হওয়ার একটা প্রবণতা দেখা যায় এবং তিনি চান না তার পরিবার বাজেভাবে এফেক্টেড হোক, তাই তিনি এটাকে দুর্ঘটনা হিসেবে সাজাতে চান। তাই জন্য উনি একজন কন্ট্রাক্ট কিলারের শরণাপন্ন হন, আর ভাড়াটে খুনিকে নিযুক্ত করেন এবং বলেন যে আমাকে মেরে দিন। তো এটা খুব উদ্ভট একটা ঘটনা, এতটাই উদ্ভট যে মানে আমি লিখলে এটা লোকের হয় নাকি, সেটা অ্যাকচুয়ালি ঘটেছে। এবং 2001 সাল থেকে গোটা পৃথিবীতে এই ঘটনার মানে চাঞ্চল্যকর এই ঘটনা একদম ছড়িয়ে পড়ে এবং মানুষকে অবাক করে দেয়। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতেই তো কিলবিল সোসাইটি, এবং সেখানে কন্ট্রাক্ট কিলারের ভূমিকায় পরমব্রত। তো আনন্দকর মৃত্যুঞ্জয় কর কি করে হলো, কন্ট্রাক্ট কিলার কি করে হলো, সেইটা দেখার জন্য তো 11 তারিখ অব্দি ওয়েট করতে হবে, সেটাও তো এই মুহূর্তে বলা খুব মুশকিল। যে সময় ধরে এন্ড অফ সোসাইটি রিলিজ করে তখন কিন্তু এটা বৃহৎ আকারের সিঙ্গেল স্ক্রিন ছিল, কিন্তু এখন সেটা নেই। এবং সেই সময় দাঁড়িয়ে বক্স অফিস কানেকশন, মাল্টিপ্লেক্স কানেকশন অতটা প্রডিউসাররা বা ডিরেক্টররা টিকতো না, কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে এটা একটা মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়ে মানুষ যখন শেয়ার করছে, আমরাই যখন শেয়ার করি আপনারা শেয়ার করেন। তো এইটা যে ফিল্ম ইন্ডাস্ট্রি বেঙ্গলি এটাকে কতটা বদলে দিয়েছে, তাৎপর্যটা কতটা গুরুত্বপূর্ণ? দেখো, আমি ইকোনমেট্রিশিয়ান, হ্যাঁ, আমি অঙ্কের লোক, আমার কাছে ফিগার্স নাম্বারস খুব ইম্পর্টেন্ট, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও মাথায় রাখতে হবে যে সিনেমা ইজ এ কমার্শিয়াল আর্ট ফর্ম, সিনেমা যে একটা শিল্প সেটাও কিন্তু ভুলে গেলে চলবে না। সো ডেফিনেটলি খুবই তাৎপর্যপূর্ণ, কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম এটাও মাথায় রাখতে হবে যে প্রথমত আমার এখনো মনে হয় যে যেইভাবে বম্বেতে কারেক্ট এবং ট্রান্সপারেন্ট ফিগার্স দেওয়া হয় এখনো কিন্তু কলকাতায় দেওয়া হয় না। হ্যাঁ, সো সেই ট্রান্সপারেন্সি আরো আনতে হবে, কারেক্ট ফিগার্স রিপোর্ট করতে হবে, এবং সেটা করলেই মানুষের না একটা খুব স্বচ্ছ এবং স্পষ্ট ধারণা হবে যে কোনটা মানে কোনটা ভালো করছে, কতটা ভালো করছে। এই যে কোনটা এবং কতটা ভালো করছে, এই জিনিসটা কিন্তু মানে ইট ইজ সামথিং যেটা কোয়ান্টিফায়েবল প্যারামিটারই হলো বক্স অফিস। তো সেইটার ব্যাপারে আমাদেরকে আরো মানে অ্যাকিউরেট হতে হবে, এবং সেইটা একটা ভেরি গুড ট্রেন্ড যেটা এখন তোমরা এবং এরকম অনেক ওয়েবসাইট করে, সো সেটা ইজ এ ভেরি গুড ট্রেন্ড, বিকজ আগে ব্যাপারটা মুখে মুখে একটা খুব ডিসঅর্গানাইজ ভাবে হতো, তো এখন সেটা যে একটা প্রপারলি হচ্ছে সিস্টেম্যাটিক্যালি, এটা খুব ভালো একটা লক্ষ্য। রিসেন্টলি আপনি বলেছিলেন একটা ইন্টারভিউতে যে আপনি একটা স্ক্রিপ্ট লিখছেন যেখানে জিৎ এবং দেব থাকতে পারে। হ্যাঁ, আমি একটা আইডিয়া ভেবেছিলাম জিতার দেবকে নিয়ে, ওই সময় এই মুহূর্তে কোনো কাজ এগোয়নি, কারণ যেই ধরনের ছবি জিৎ ভাবছে সেই ধরনের ছবি হয়তো দেব ভাবছে না, দুজনের একসাথে আসা একটা কমন ধরনের ছবি, এটা উইল টেক সাম টাইম, এটা এত তাড়াতাড়ি হবে না। আমি একটা রিসেন্ট ইন্টারভিউতে আপনারা দেখলাম আপনার যে দুটো আপনার অ্যালফাবেট বাকি আছে, আই আর কিউ, এবং তারপর আপনি চেষ্টা করছেন অন্য কিছু করবে, এটা কি এক প্রকার অবসরের নেওয়ার ইঙ্গিত? দেখো, আই আর কিউ হওয়ার পর আমি একটা ব্রেক ডেফিনেটলি নেব, সেই ব্রেকটার সময় আমি একটু পৃথিবীতে এদিক ওদিক ঘুরবো, বই লিখবো, ক্রিকেট কমেন্ট্রি করি, আমি IPL 2 বছর করেছি,
আবার এবছর ইম্প্যাক্ট করার অফার ছিল, কিন্তু এর জন্য পারিনি, কিলবিলের জন্য করা হয়ে ওঠে। তো একটা ব্রেক তো ডেফিনেটলি নেব। অবসর টবসর জানি না, তবে সাবাটিক্যাল নেওয়ার তো ডেফিনেটলি একটা ইচ্ছে আছে। রিসেন্টলি আমি যেটুকু দেখলাম, আপনার বেশ কিছু সিনেমা মানুষের কাছে, ক্রিটিকদের কাছে খুব প্রশংসিত হয়েছে, যেমন পদার্থ। সত্যি বলে সত্যি কিছু নেই। আবার কিছু সিনেমা একটু কম প্রশংসিত হয়েছে, যেমন টেক্কা। বক্স অফিসে সেগুলো বক্স অফিসে কিন্তু বাম্পার হিট করে গেছে। সেই জিনিসটা হচ্ছে কি করে যে মানুষ, এইটা খুব ভালো প্রশ্ন। এইটা হচ্ছে এইভাবে, কারণ 2010 থেকে 2020 এই 10 বছর মানুষের টেস্ট আর প্রেফারেন্স কিন্তু অন্যরকম ছিল। আচ্ছা, তখন কিন্তু তারা নানান ধরনের এক্সপেরিমেন্টাল ছবিকেও বক্স অফিসে সফল করতেন। কোভিড এর পর থেকে যেটা হয়েছে, শুধু এক ধরনের ছবি বক্স অফিসে ভালো হচ্ছে, সেটা হলো যে আইদার লার্জার দ্যান লাইফ ইভেন্ট ফিল্ম, হ্যাঁ, যেখানে একটা ইভেন্টের ব্যাপার আছে, আর নয়তো ফ্যামিলি ড্রামা। ঠিক আছে, এবার এই দুটো ধরনের ছবি ছাড়া জেনারেলি কিন্তু ছবি বক্স অফিসে সফল হচ্ছে না। সো এখন একটু মানে ফিল্মোগ্রাফিতে একটা ইউনিক ব্যাপার চলে এসেছে, যে কিছু ছবি ক্রিটিকদের পছন্দ হবে, আর কিছু ছবি বক্স অফিসের জন্য সফল হবে, বক্স অফিসে সফল হবে। দুটোর ওভারল্যাপের সংখ্যা 2010 থেকে 20 যতটা ছিল, সেই সংখ্যাটা কিন্তু কোভিড এর পর অনেক কমে এসছে। এবং সেটা শুধু কলকাতায় না, সেটা বম্বেতেও আমরা যদি দেখি, যে ধরনের ছবি এখন সফল হচ্ছে, সেটা লার্জার দ্যান লাইফ, একটা বড় পর্দা স্পেকটেকল। এটা খুব বড় কারণ হলো ওটিটির আসা। ওটিটি আসার ফলে যেটা হয়েছে, কিছু ছবি খুব একটু ইন্টিমেট ছবি বা ব্যক্তিগত সম্পর্কের ছবি, একটু অন্যরকম এক্সপেরিমেন্টাল ছবি, সেটার জন্য কিন্তু মানুষ ওয়েট করে যে কবে ওটিটিতে আসবে, তারপর দেখবে। এই অপেক্ষার কারণে এই যে আমরা এখন মিডল অফ দ্য রোডের যে ফারাকটা দুই ধরনের ছবি, সেটা কিন্তু অনেক অনেক স্পষ্ট হয়ে গেছে। আমার শেষ প্রশ্ন, আপনি রিসেন্টলি যেটা খাকি দেখেছেন? না, আমার এখনো দেখা হয়নি। কিলবিলের প্রমোশনের জন্য, ব্যস্ততার জন্য দেখা হয়। আচ্ছা, এই যে এত ধরনের কাস্ট একটা বোম্বে হাউস নিয়ে এসেছে বাংলা থেকে, এটা কতটা শুভ বাংলা? দুর্দান্ত, এটা দারুণ, এটা দারুণ খবর বাংলা ইন্ডাস্ট্রির জন্য। আমি বরাবরই বলে এসেছি, 2017 থেকে আমি বম্বেতে কাজ করছি, আমি বরাবর বলে এসেছি যে বাংলায় যে অ্যাক্টিং ট্যালেন্ট, সেটা ভারতবর্ষে খুব কম আছে, এবং সেটা যে তারা যে ফাইনালি সেই এক্সপোজারটা পাচ্ছে, এটাতে আমি খুব খুশি। থ্যাংক ইউ সো মাচ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর লাস্ট আমাদের অডিয়েন্সকে কি বলতে চান? 11 তারিখ আসছে কিলবিল সোসাইটি। আপনারা হেমলককে ভালোবেসেছেন, একটা কাল্ট ছবি করে তুলেছিলেন, হোপফুলি কিলবিল সোসাইটিকেও করে তুলবেন। একটা দারুণ প্রেমের গল্প, ব্যতিক্রমী প্রেমের গল্প, এবং অতি অবশ্যই জীবনমূলক বা জীবনমুখী একটা বার্তা তো কিলবিল সোসাইটি দেবেই। থ্যাংক ইউ স্যার।